আজকের ভিডিওটি দেখলে আর কখনো প্লাজো কাটিংয়ে অসুবিধা হবে না। খুব সহজ নিয়মে আজকে আমি প্লাজো কাটিং করে দেখাবো। যারা একেবারে নতুন তারাও খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আমি এই প্লাজোটি কাটিং করেছি। তো আজকের এই প্লাজোটির টোটাল লম্বা থাকবে সেলাইয়ের পরে 40 ইঞ্চি পরিমাণ, আর হাই থাকবে হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ। তো এই যে এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, তো 40 ইঞ্চি লম্বার জন্য। তো আমার এখানে কিছুটা পরিমাণ বাড়তিও রয়ে গেছে কাপড়। তো এই যে এখানে এই কাপড়টাকে পুরোটা আমি মেলে নিলাম। তো এই যে এই কাপড়টা মেলে নেওয়ার পরে এখন মাঝখান দিয়ে যেভাবে সমান করে, তো মাঝখান দিয়ে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব। তো এখানে মোট 4টি পার্ট হয়ে গেল। তো যেখানে এই প্রত্যেকটি পার্ট আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো এই যেভাবে সুন্দর করে ভাঁজ করে হাত দিয়ে এই যেভাবে কাপড়টা একটু কোঁচকানো আছে তাই একটু সমান করে নিচ্ছি। এই তো সমান করে নিলাম। এখন হলো সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হলো উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিব রাবারের জন্য। তো এই যে উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাবারের জন্য নিয়ে নিলাম। তো তারপর এইভাবে দাগটা সমান করে টেনে নিব। এই তো এখন হলো লম্বার মাপটা নিব আমি। তো এইখান থেকে ধরে একদম টোটাল 40 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এই যে 40 ইঞ্চিতে এভাবে দাগ দিব। তো তারপরে হলো আমি এক্সট্রা রাবার যে মোটা, প্রথমে ভেবেছিলাম ত্রিকোণ বর্ডার ভাঙবো, তো তারপরে ভাবলাম একটু মোটা ভাঙবো, তাই এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এক্সট্রা রাবার ভাঙার জন্য। তো এই যে 40 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা রাবার ভাঙার জন্য। তো তারপরে এই যে এখান থেকে সেলাই সহ 10 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম সেলাই সহ। সেলাইয়ের পর যেন 9 ইঞ্চি টিকে। তো এখান থেকে হলো এই যে 15.5 ইঞ্চি পরিমাণ আছে, তো পুরোটাই নিচ্ছি। তো কাটার পর দেখি কতটুকু থাকে। তো এইখান থেকে ধরে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব হাইয়ের জন্য। তো হাই নিলাম 14 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই যে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো উপর থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তো এখন হলো এই যে 13.5 ইঞ্চি আছে কোমরের ঘের, কোমরের মাপটা 4 ভাঁজের পরে আর কি। তো যে এখন দাগটা এভাবে সোজা মিলিয়ে নিলাম, এইভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ কাটিং করা। তো এখন একটি স্কেলের সাহায্যে এই যে এভাবে স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নিব। এই তো মিলানো শেষ। এখন হলো কাটিং করলেই হবে। তো এখন কাটিং করে নিব সুন্দর করে। তো আমার ভিডিওটা এখন যারা দেখছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে এখানে যে 1.5 ইঞ্চি উপরে আবার ছোট্ট করে একটু কাটিং করে দিব, মানে আমার সেলাই করতে যেন সুবিধা হয়, ওই মাপে যেন আমি ভেঙে সেলাই করতে পারি। তো এই যে এখানে সমান করে দিলাম। এখন এই যে এই পার্টটা কিন্তু বন্ধ আছে, তো এখন এই যেভাবে আবার মেলে দিব। তো সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, সেলাইয়ের ভিডিও দিয়ে দিব নেক্সটে। তো এখন হলো সেলাই করে নিব। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে, সবাই অবশ্যই দেখবেন। আজকের মতো এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।